হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পারাস লাইফে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে এখন রঙের কাজ চলছে। এটা নিচতলাটা রং হচ্ছে, আর এটা আমাদের পুরনো বাড়ি। এখানে প্লাস্টার ভেঙে গিয়েছিল, অনেক জায়গায় ফেপে গিয়েছিল, সেগুলোকে সারিয়ে নিয়ে তারপর রং করা চলছে। আর তারপর দুপুরের দিকে প্রীতি আর ভাই গিয়েছিল আমার বিয়ের কার্ডটাকে দেখতে, যে বিয়ের কার্ড ঠিকঠাক হয়েছে কিনা, এবং বিয়ের কার্ডটা সিলেক্ট করতে মেনলি সিলেক্ট আগেই হয়ে গেছিলো, এবারে লেখা টেখাগুলো ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য গিয়েছিল। যাই হোক, কার্ড কনফার্ম হয়ে গেল, কিন্তু আমার শরীর প্রচণ্ড খারাপ। গলাটার আওয়াজ শুনেই বুঝতে পারছো যে গলার কি অবস্থা। মানে এই হোলিতে এত রং মাখা হয়েছে যে আমার ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, মা বলে একটু ভাপ নে তুলসী পাতার, তো সেটা ভালো হবে। তো এখানে দেখো আমি বাটিতে নিয়ে বসে গেছি ভাপ নিতে। এখানে আমি একটা গামছা নিয়ে ভাপ নিয়ে নিচ্ছিলাম। গলার অবস্থা খুব খারাপ, মানে এমনই গলার অবস্থা যেটার জন্য আমাকে ভাপ নিতে হচ্ছে। গলাটা পুরো চাচা হয়ে গেছে, এরকম মনে হচ্ছে দুদিন বৃষ্টি হয়েছে। এমনই ওয়েদারটা, শরীরটা খারাপ হয়ে গেছে। আজকের দিনটা যেমন আমার কাছে একটা বিশাল স্পেশাল দিন, কারণ আজকের দিনে আমার বিয়ের কার্ড ছাপা হয়ে গেল। তো ঠিক সেরকমভাবেই আজকের দিনটা সমগ্র পৃথিবীবাসীর কাছেও বিশাল একটা আনন্দের দিন। কারণ দেখো, সুনিতা উইলিয়ামস ফিরে আসছে পাক্কা 9 মাস পর। সেটা টিভিতে দেখছিলাম আমরা, যে হয়তো ভোরবেলা ল্যান্ড হবে সমুদ্রে। যাই হোক, সেটা দেখে সত্যি খুব ভালো লাগছিল যে একটা মেয়েরা কোথায় পৌঁছে গেছে। যারা আমাদের মেয়েদেরকে ডমিনেট করে, তাদের জন্য এই ভিডিওটা মেনলি করা, যে দেখো মেয়েরা কোথায় পৌঁছে গেছে। 9 মাস আর মানে সম্পূর্ণ একটা আলাদা জায়গায় মহাকাশের মধ্যে থেকে সে ফিরে আসছে। সত্যি এটা আমাদের কাছে ভারতবাসীর জন্য ভীষণ একটা প্রাউড মুমেন্ট। তো সেগুলোই দেখে নিচ্ছিলাম যে ওখানকার ওনার স্কুল, ওনার শিক্ষা, সব কিছু আমরা এখানে দেখছি। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা এই লাস্ট ভিডিওটা দেখতে থাকো। আমরা সবাই পথ চেয়ে অপেক্ষায় বসে আছি যে সুনিতা উইলিয়ামস কখন ফিরে আসবে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। 9 ডিসেম্বর 2006 ফিরে আসেন 2007-এর 22শে জুন। গিয়েছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে। প্রথম মহিলা নভোশ্চর হিসেবে 4 বারে মোট 29 ঘন্টা 217 মিনিট স্পেস ওয়াক করে। এরপর দ্বিতীয় মহাকাশ অভিযান 14 জুলাই 2012 থেকে 2012-র 18 নভেম্বর পর্যন্ত। সেবার তিনি রিসার্চার হিসেবে গিয়েছিলেন, আর সেবারেও প্রথম মহিলা নভোশ্চর হিসেবে 3 বারে মোট 50 ঘন্টা 40 মিনিট স্পেস ওয়াক করেন। 5 জুন 2024 পাইলট হিসেবে মহাকাশযান নিয়ে মহাকাশে অভিযান, কিন্তু মহাকাশযানের যান্ত্রিক ত্রুটিতে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়ে। 9 মাস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটিয়ে এবার ঘরে ফেরার পালা। অপেক্ষায় আছেন তার লাইফ পার্টনার মিচেল জে উইলিয়ামস।